হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হবে কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হয়ে গেলে সব সমাধান হয়ে যেত, ঠিক না? ইয়াজিদের হাতে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করলেন, না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আহলে বায়াত জিন্দা থাকা অবস্থায় ওই ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব। সুতরাং মূল বিষয়টা হলো বায়াত হওয়া লাগবে, ঠিক না? বায়াত হওয়া আমাদের জিন্দেগানিতে, আমাদের জীবনটাকে গোছানোর জন্য বায়াতের প্রয়োজন আছে না নাই? আপনারাই বলেন, আছে না নাই? আমার পাশে তেরা ভাই বসা, ফরিদপুরে বায়াত, ফরিদপুরে বায়াত। এখানে অনেকেই আছেন আটরশিতে, ফুলতলিতে বা চরমুনাইতে, বিভিন্ন জায়গায় বায়াত আছেন না? কখনো কোনো পীর মুর্শিদের কাছে যান নাই, বায়াত হন নাই, এমন কে কে আছেন? একটু দেখান, হাতটা দেখান। বুঝেন নাই? মানে কোন মুর্শিদের কাছে যান নাই, কোন বুজুর্গের কাছে, কোন শায়েখের কাছে যাই নাই, আমরা বায়াত হই নাই, এমন কে কে আছেন? একটু হাতটা দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো আছেন বলতেছেন না? যাক, আলহামদুলিল্লাহ। অনুরোধ থাকবে আমাদের জিন্দেগানিটাকে গোছানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার জন্য আমাদের বায়াত হওয়ার প্রয়োজন। কোরআনে দলিল আছে, হাদিসে দলিল আছে। আজকে শুহাদায়ে কারবালা যেখানে 3 দিন পানি না পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু আলী আসগর সহ উনার আহলে বায়াতের অধিকাংশ লোকগুলা, প্রায় 100 জনের উপরে ওই কাফেলাতে ছিলেন, নারী, মহিলা, বাচ্চা সহ। উনারা কারবালার ময়দানে কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র একমাত্র একটাই কারণ, বায়াত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বায়াতের জন্য জিন্দেগি দিলেন, জীবন দিলেন। এই বায়াতের ঘটনাকে আমরা বারবার রিপিট করি। আমরা নিজেরাই যদি বায়াত না করি তাহলে জিন্দেগি বরবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বায়াত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যেখানে ভালো লাগে, যেখানে ইচ্ছা, আপনার যার প্রতি ভালো লাগা জমে। এখন পীর বলতে আবার অনেকে মনে করেন যে পীরের কাছে যাবো ভণ্ডামি, না, আল্লাহ মাফ করুন। এই পীরকে আমরা 3 ভাবে দেখি বর্তমান সমাজে। কওমিয়ারা দেখেন শায়েখ হিসাবে, সুন্নিয়ারা পীর হিসাবে, অনেকে আছেন ওনারা আকাবির হিসাবে দেখেন। শব্দ একটাই, কোরআন মাজিদে আছে মুর্শিদা, ওয়ালিয়া মুর্শিদা শব্দ আছে। তো এই শায়েখ পীর যাই বলেন সব একটাই, একজনই। শায়েখ কেউ বলেন শায়েখ, কেউ বলেন পীর। একজনের কাছে গেলেই বায়াত হইলেই, বায়াত মানে কি? বায়াত হবেন কোন বিষয়ের উপর, প্রায় 5-6টা বিষয় আছে। এই বিষয়গুলোর উপর বায়াত হবেন, সবক দিবেন, এর উপরে আপনি তারতিব পালন করবেন, আপনার জীবনটাকে চালাইবেন। উনি যান বছরে 1-2 বার, প্রায় 405 কিলোমিটার দূর মনে হয় ফরিদপুর আমাদের এই জায়গা থেকে, আশকান্দি থেকে 405 কিলোমিটার দূর ফরিদপুর। ওখানে গেলে পরে ওনার পীর মুর্শিদ ওনাকে একটা সবক দেন যে তুমি কবিরা গুনাহ করবা না, জিনা করবা না, মিথ্যা বলবা না, তহমত দিবা না। এই কথাগুলোর উপর ওনাকে সবক দিয়ে দেন। এই কাজগুলা করবা, পারলে দুরূদ করবা, আস্তাগফার শরীফ পড়বা, না এর বাইরে আর কিছু আছে? কোন পীর বলেন না আমার দরবারে গরু নিয়ে আসো, ছাগল নিয়ে আসো। যখন ভক্তের পীরের প্রতি মহব্বত জমে, ভালোবাসা জমে, তখন নিয়ে যায়, তখনই নিয়ে যায়। এছাড়া কোন পীর বলে না, তো দেখাইতে পারবেন না কোন পীর বলে। সুতরাং আমরা যে পীর নিয়ে একটা ঝগড়া বাঁধাই, এই ঝগড়াটা করা যাবে? কথা বলেন, করা যাবে? আরেকটা বিষয় সমাধান দিই, মূল আলোচনায় চলে যাব। উনি দীর্ঘ আলোচনা করছেন, আরেকটা বিষয় সমাধান দিই। এই আশুরার দিন আসলে আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে, আমি বলতেছি আপনাদেরকে। এই রেওয়াজটা হলো জারি গান, আছে না? আপনাদের কাছে এই জারি শব্দটাও পরিচিত নেই? পরিচিত, তাই না? হ্যাঁ, জারি ইসলামে জায়েজ। আমাদের মহিলারা, আমাদের ফুফু চাচি যারা আছেন তারা বলেন গীত গুলা জায়েজ, এই শ্লোকগুলা জায়েজ। শ্লোক গাইবেন, জারি গাইবেন, গীত গাইবেন, জায়েজ। শ্লোকগাথা কথাগুলো আপনি ছন্দে ছন্দে গেয়ে গেয়ে শোনাবেন। কিন্তু বর্তমানে যে শ্লোকগাথার যে সিস্টেমটা এসেছে, আপনার লাউড অফ কিনিয়া বাজাইয়া, নাচ কইরা, গান কইরা, আপনি মুহররমের ইতিহাস খুঁজেন। এই মুহররমের 9 তারিখ রাত্র, অর্থাৎ পরের দিন 10 তারিখ আশুরার দিন, আগের রাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার তাবুর মধ্যে সারাটা রাত্র কাটাইছেন। উনার চোখের মধ্যে জল, হাতটা উপরের দিকে, কপালটা সেজদায়, কথা একটাই, রব্বুল আলামিন ভালো ফয়সালা দেন আপনার পক্ষ থেকে। আমি নারাজানের উসিলায় আপনি আমাকে সাহায্য করেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত
বংশধরকে আপনি সাহায্য করেন। কথা বলেন ঠিক কিনা? সারা রাত্র এই দোয়া করছেন আর কান্নাকাটি করছেন। মহিলা বলেন, পুরুষ বলেন, বাচ্চা বলেন, ইতিহাসে কোথাও আসেনি যে সারা রাত্র নাচিয়া গান্নিয়া এরপরে আপনার এই যে অনেকে দেখছি আপনার ছুরি বানাইয়া পিঠের মধ্যে বুকের মধ্যে, পরের দিন লাইভে দেখা যায় পিঠ ছিঁড়া বুক ছিঁড়া, আছে না নাই? অথচ আল্লাহ বলছেন কোন মুসলমান নিজেকে কষ্ট দিবে না, নিজেকে হত্যা করবে না। আল্লাহ নিষেধ করছেন নিজেকে হত্যা করা যাবে না, নিজেকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি, ভালোবাসি। হাসান নামে এখনো বহু মানুষ আছে, হুসাইন নামে বহু মানুষ আছে, উনাদের প্রতি এত ভালোবাসা জাগে না। ভালোবাসা জাগে 1400 বছর আগের ইমাম হুসাইনের প্রতি, ইমাম হাসানের প্রতি। কারণ একটাই, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? দাম বেড়েছে কেন? রাসূলুল্লাহর কারণে, ঠিক না? দাম বেড়েছে রাসূলুল্লাহর কারণে। অথচ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে জিন্দা করার জন্য তায়েফের জমিনে, উহুদের ময়দানে দাম দাম মুবারক শহীদ করেছিলেন। জানি আমরা? জানি না? দাম দাম শহীদ করেছিলেন। একজন উম্মত নাম ছিল ওয়াইস আল কারনি। উনি যখন শুনলেন রাসূলুল্লাহ দাম দাম শহীদ করেছেন, কোনটা শহীদ করেছেন জানেন না, একটা একটা করে 32টা দাঁত ফেলে দিয়েছেন। কথা বলতে কিনা? জানেন না আপনারা এই ঘটনা? আজ পর্যন্ত শুনছেননি কোথাও কোন উম্মত রাসূলুল্লাহর উহুদের ময়দানের ইতিহাস মনে করে দাম দাম শহীদ করছে? শুনছেন? উত্তর দেন না। শুনছেন? তো রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে যদি আমি আমার একটা দাঁত ভাঙতে পারলাম না, ইমাম হুসাইনের মহব্বতে পিঠের মধ্যে টিকে আঘাত দেয়, রক্ত জড়ায়, ইমাম হুসাইনের মহব্বতে ফুটটার মধ্যে কপাল কেটে লাগাই না। কথা বলে ঠিক কিনা? সেজদায় কপাল লাগে না তো, রুকুতে যায় না তো। সুতরাং কষ্ট নিজেকে দিবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নিয়ে জিন্দা থাকবেন। ওনার ইতিহাস যখন মনে হবে আপনি কান্নাকাটি করবেন, নিজেকে কষ্ট দেয়া যাবে? হ্যাঁ, কষ্ট দেন। আপনি নিরামিষ খান, কষ্ট দেন। পানি একটু কম খান, 3 দিন পানি না খাইয়া দেখেন না, পারেননি? সম্ভব আছে নি? পানি না খাইয়া পারবেন? আমরা কত ঘটনা শুনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 মুহররমে কারবালার প্রান্তরে যায় উপস্থিত হয়েছেন। বাবা যান একটু গভীরে চলে যাই। শুরুর দিকটা আমার আগে কথা বলেছেন, একটু গভীরে চলে গেলাম। মক্কা মদিনা থেকে কারবালার দূরত্ব হচ্ছে 1470 কিলোমিটার। কত কিলোমিটার? 1470। কত কিলোমিটার? ছোট্ট উদাহরণ দিয়ে অল্প করে বুঝাইয়া দেব। এখান থেকে যদি আমরা নবীগঞ্জের পথে রওনা দেই, তাহলে রিফাতপুর কাছে নাকি নবীগঞ্জ কাছে? বলেন, একটু উত্তর দেন না, বলেন না। রিফাতপুর কাছে না নবীগঞ্জ কাছে? রিফাতপুর কাছে। ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে দাওয়াত করা হয় নাই, সিরিয়ার ময়দানে দাওয়াত করা হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করা হয়েছিল কুফার জমিনে। আলহামদুলিল্লাহ। 8 জিলহজ মাসের 8 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো। ও রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইন গো, আমরা তো ইয়াজিদের বায়াত নিতে চাই না, ইয়াজিদের কাছে আমরা বায়াত হব না। কারণ ইয়াজিদের জিন্দেগানিটা যখন আমরা ঘুরে দেখি, এর মধ্যে নামাজ ছাড়া আছে, এর মধ্যে মদ খাওয়া আছে। এই সবগুলো মানার পরে ইয়াজিদের কাছে আমরা বায়াত হব না। সবচেয়ে বড় কথা হলো, যতদিন পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরারা জিন্দা থাকবে, ততদিন আমরা কোন দরবেশের কাছে বায়াত চাই না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরকম চিঠি আসা শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলা দেখেন, দেখার পরে কোনো গ্রুপ করেন না, এক পর্যায়ে দ্রুত পাঠাইয়া দিলেন। পাঠানোর পরে ওই দ্রুত বললেন, ভাই হুসাইন কোনো চিন্তা নাই, আমি কুফার পরিবেশটা দেখলাম, সবাই চায় আপনি আসেন, আপনি আসলেই তারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে। গভীর মনোযোগ দিবেন। ওই সময়টা মোবাইলের জামানা ছিল না, ইন্টারনেটের জামানা ছিল না। একটা চিঠি যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতেন, আমাদের কোথাও তো স্বাধীনতা নাই। কারণ ইয়াজিদের একটাই ঘোষণা, ইমাম হুসাইনকে জিন্দা রাখা যাবে না। কারণ যতদিন ইমাম হুসাইন জিন্দা থাকবে, যতদিন রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতিরা জিন্দা থাকবে, ততদিন একচ্ছত্র ক্ষমতার অধিকারী ইয়াজিদ হতে পারবে না। সাহাবীদের মধ্যে
সাহাবী ছিলেন, হযরতে ইকরামা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যত বয়স্ক সাহাবী ছিলেন, প্রত্যেকে ডেকে বললেন, রে ইয়াজিদ, তোমার আব্বা মুআবিয়ার সাথে আমরা বায়াত গ্রহণ করেছি, কারণ উনি ছিলেন রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী। এরপরে তোমাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, আমরা রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইনের হাতে বায়াত হব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কথা একটাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই বসরা আর সিরিয়া যাইয়া ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। বায়াত যদি গ্রহণ করতেই হয় রাসূলুল্লাহর কলিজার টুকরারা আছে না, ওনাদের হাতে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাথীরা রে, আর তো কুফায় প্রবেশ করা যাবে না, কুফার অবস্থা বেশি ভালো না। আমরা এক কাজ করি, কুফা থেকে সামনে আগায়া বাগদাদ যাওয়ার পথে, বাগদাদে যাওয়ার আগে 105 কিলোমিটার দূরে ফুরাত নদীর তীরে কারবালা নামক জায়গার মধ্যে আমরা যাব। ও বাজান, এখন যদি আপনি নেটের মধ্যে দেখেন, গুগলের মধ্যে দেখেন, তাহলে যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শাহাদাত বরণ করা হয়েছিল, ওই জায়গা থেকে ফুরাত নদীর দূরত্বটা হচ্ছে প্রায় 17 কিলোমিটার। কত কিলোমিটার? এখান থেকে কত দূর হবে? কমপক্ষে আশকান্দি, ঠিক না? কথা বলেন, 17 কিলোমিটার এখান থেকে আশকান্দি হবে না? তো আমরা জানি কারবালার ঘটনাটা ঘটেছে ফুরাত নদীর তীরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু থেকেই যাইতেন পানি আনার জন্য। তাইলে 17 কিলোমিটার দূর, এটাকে কল্পনা করা যায়? হাজিরিন, তাদের চালাকি দেখেন। ফুরাত নদীটা মূলত বাগদাদ শহরের এক পাশ দিয়া 17 কিলোমিটার দূরে গেছে, কিন্তু এই নদী দেখে, ওই যে কুশিয়ারা নদী দেখে বিজনা ভাই একটা খাল আসছে না, এরকম একটা খাল আসছে কারবালার জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন, ফুরাত নদী পুরাটাই ঘিরে রাখছে সৈন্যরা, আমরা যদি মূল নদীর কাছে যাই আমাদেরকে হত্যা করবে, আমরা ওই নদীর কাছে যাব না। একটা ক্যানেল, ছোট একটা খাল এই কারবালা পর্যন্ত আসছে, ওই জায়গায় আমরা তাঁবু টানাবো, কারণ এই জায়গায় তাঁবু টানাইলে আমরা এখান থেকে পানি নিতে পারি, ওই বড় নদীতে আর যাওয়া লাগে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওই জায়গাটারে ইহুদি খ্রিস্টান কাফেরেরা, ইয়াজিদের বাহিনীরা ওই জায়গাটা বালু দিয়ে বন্ধ করে দিছে। এখন নেটের মধ্যে আর ওই জায়গা দেখা যায়? যারা সরাসরি যান, যাইয়া দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জায়গা কারবালা থেকে ফুরাত নদী অনেক দূরে। এখন ওনারা জিজ্ঞাসা যে, আপনারা যে বলেন ইমাম হুসাইনকে আমরা পানি আটকাইছি, পানির জন্য আটকাইছি, যদি পানির জন্য আটকাইতাম উনার কাফেলা তো নদীর পারে হওয়ার কথা, ঠিক না? নদীর পারে হওয়ার কথা না? ওরা যুক্তি দেয়, যেহেতু নদীর পারে নাই, তার মানে কথা ক্লিয়ার, ইমাম হুসাইন পানির জন্য কষ্ট পান নাই, ইমাম হুসাইন পানির জন্য আসেন নাই, আসছেন ক্ষমতার জন্য। নাউজুবিল্লাহ বললাম, জুরে কোন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এদের চাল, বর্তমানে ইহুদিরা তাই করতেছে। আমাদের এই জায়গা, বিশেষ করে ইরানের যুদ্ধে ট্রাম্প কেন আত্মসমর্পণ করছে? কারণ একটাই, মিডল ইস্ট থেকে তেল, সৌদি এবং ইরাক থেকে, আমি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি বোঝার জন্য বলতেছি ইতিহাস। মিডল ইস্ট থেকে তেল যাওয়ার জন্য একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে ইরানে। সমুদ্র দিয়ে যে জাহাজটা তেল নিয়ে যায়, ওই ছোট নালাটা হচ্ছে ইরানে। অর্থাৎ ইরান দিয়ে যদি তেল না যায়, তাইলে কোনোদিন আমেরিকা তেল পাবে? কথা বলেন, তেল পাবে? আমেরিকা যখন ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামছে, তখন ইরানের রাষ্ট্রপতি বলছে যে আর কোনো কিছু করার নাই, আমাদের কাছে সুইচ আছে, ওই ক্যানেলটা বন্ধ করে দাও। যখন বন্ধ করে দিছে, তেল নাই, অস্ত্র বানাইতে পারে না। ট্রাম্প দেখলো অবস্থা খারাপ, বিভিন্ন নিউজ করতেছে ইসরায়েল এবং আমেরিকার কাছে যে অস্ত্র আছে, ওরা একটানা যুদ্ধ করলে মাত্র 14 দিন চলবে। কতদিন? 14 দিন। কতদিন? তার মানে 14 দিন পরে আমার তেলের দরকার। এখন ইরানে যে তেল আটকায়া দিছে, এই তেল যদি আর না দেয়, তাহলে পৃথিবীতে ট্রাম্পের মতো লোকটাকে ভিক্ষা করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করছেন না, এদের সাথে ঝগড়া বাঁধানো যাবে না, আমরা এটা খুলে দেই, ইরানের সাথে আমরা আঘাত করি। শেষ পর্যন্ত ট্রাম্প এসে আঘাত করছে। তো এই কৌশলটা সব সময় মুসলমানকে দুলিশাত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই করে আসছে। বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জায়গাটা অতিক্রম করিয়া কারবালার দিকে রওনা দিলেন। কারবালার ময়দানে যাইয়া সাথীদেরকে ডেকে
ডেকে বললেন, ও সাথীরা রে, এর চাইতে উপযুক্ত জায়গার কোথাও নাই। এখানে যদি আমরা তাঁবু টাঙ্গাই, পাশেই তো পানিও আছে, দীর্ঘদিন থাকা যাবে, কষ্ট হবে না। যতদিন মুসলিম বিনা আকিলের প্রতিশোধ আমরা না নিতে পারবো, ততদিন আমরা মক্কা মদিনায় ফিরে যাব না। ছিলেন বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 তারিখে যে কারবালায় পৌঁছাইছেন। কয় তারিখে? এটা সুরে কন্যা কয় তারিখে? মুহররমের 2 তারিখে যে কারবালার প্রান্তরে পৌঁছাইছেন। ওই জায়গা থেকে কোথায় তাঁবু টানাইবেন, কোথায় টানাইবেন না, এগুলা করতে করতে বিভিন্ন প্রস্তাব আসে যায়। এগুলা করতে করতে 7 তারিখ 8 তারিখ, এখন দেখা যায় ইয়াজিদ বাহিনী কোনো কথা নাই, কথা বললেই বলে কিচ্ছু হবে না, আপনাকে হয় যুদ্ধ করতে হবে, না হলে আত্মসমর্পণ করতে হবে। ইমাম হুসাইন বললেন, তাহলে কাজ করো ভাই, আমার ভাই মুসলিম বিন আকিলকে তো মেরেই ফেলেছো, আমাদেরকে বিদায় দাও, আমরা চলে যাই। কারণ আমরা খবর এতদিন পাই নাই মুসলিম বিন আকিল জিন্দা না মুর্দা, এখন শুনলাম শহীদ হয়ে গেছে, আমাদের আফসোস নাই, আমাদেরকে যেতে দাও। শিমার ইবনে দিল জাওশান, নাম হলো শিমার ইবনুল দিল জাওশান, আমরা তো শুধু শিমার শুনছি, এর পুরা নাম হচ্ছে শিমার ইবনুল দিল জাওশান। কেন বললাম পুরা নামটা? কারণ দিল জাওশান যে ছিল, সেও ছিল আমার রাসূলুল্লাহর বিরোধী। নাউজুবিল্লাহ করনা। আমাদের সমাজে একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাহী কা গুরু আছে না? যার বাপই রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করছে, এর নসল যাবে রাসূলুল্লাহর বংশধরের সাথে বিরোধিতা করবে, এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? শিমার ইবনুল দিল জাওশান বলল, না ইমাম হুসাইন আর সুযোগ দেওয়া হবে না, হয় তুমি আমাদের সাথে যুদ্ধ করবা, না হলে আমাদের কাছে আত্মসমর্পণ করে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইবনে শিমার, ও শিমার ইবনে দিল জাওশান, যে আদর্শের জন্য আর যে পতাকার জন্য আমার নানা জান সব কিছু ছেড়ে দিয়েছেন, দুনিয়ার ক্ষমতা ছেড়ে দিয়েছেন, দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়েছেন, না খেয়ে থাকছেন, একদিন নয় 2 দিন নয় রে, 1 মাস পর্যন্ত হয়ে যাইত আমার নানা জানের চুলায় আগুন জ্বলতো না, অথচ তিনি তো ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া। তিনি যদি চাইতেন রে দুনিয়ার বাদশাহীটা পাইতেন, তিনি যদি চাইতেন দুনিয়ার সৌদাগরি পাইতেন, এই সব কিছু ছাড়িয়া আমার নানা জান শুধুমাত্র দিনের জন্য, দিনের আদর্শের জন্য না খায়াতে গেছেন। নানা জানের দিন আর ধর্ম আমি হুসাইন জান গেলেও ছাড়তে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, সুরে কন্যা সুবহানাল্লাহ। ফরমায়া সে আয়েশা খাতুন মাস যাই তো নবীর চুলায় জ্বলতো না আগুন, হায়রে জুটে তোমার একটি দানা খেজুর কোনদিন, হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। একটু জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার, একটু জোরে বলি না ইয়া হুসাইন, জোরে বলেন ইয়া হুসাইন। ইমাম হুসাইন আমাদের আদর্শ, আমাদের শক্তি, আমাদের ঈমান, আমাদের সঞ্চার। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন ডেকে বললেন, শিমার ইবনে দিল জাওশান, যতই বলো আমি হুসাইন গর্দান দিতে প্রস্তুত। নানা জান দান দিয়েছেন, নানা জান রক্ত দিয়েছেন, আমার ভাই হাসান শহীদ হয়েছেন, ইসলাম দেন নাই, ইসলামকে কারো কাছে বিক্রি করে দেন নাই, ওই ধর্মের জন্য আদর্শের জন্য জীবন দিয়েছেন। আমি ইমাম হুসাইন গর্দান দেব, এরপরেও নষ্ট ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। একটু চিল্লায়ে বলি আল্লাহু আকবার। মুহররমের 9 তারিখ রাত্রে, মানে আজকের রাত্রে, এই যে রাতটা গেছে এই রাত্রে ইমাম হুসাইন তাঁবুর মধ্যে প্রবেশ করে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, ও আমার সঙ্গীরা সাথীরা, দীর্ঘদিন হয়ে গেছে আমি হুসাইনের সাথে তোমরা কষ্ট করতেছ, দীর্ঘদিন হলো আমি হুসাইনের সঙ্গ দিয়েছ, আজকে আমি হুসাইন বলতেছি রাত্র আধার হয়ে গেছে, প্রায় রাত্র গভীর হয়ে গেছে, মশালগুলা বন্ধ করে দাও। ওই মশালগুলা বন্ধ করে দিয়া
সাথে তোমরাও এখানে শাহাদাত বরণ করো। ও নবীর বংশধরেরা, আমি হুসাইন যদি শাহাদাত বরণ করে যাই, এখানে আলী আসগর আছে, এখানে আলী আকবরও আছে, একজনের পর আরেকজন ক্ষমতা নিতে পারবে, কিন্তু একসঙ্গে যদি নবীর বংশটা নির্বংশ হয়ে যায়, তাহলে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা তুলে ধরার মতো কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন বললেন, এক কাজ করো, আর থাকার দরকার নাই, তোমরা মদিনায় চলে যাও, রাত্র গভীর হয়ে গেছে, মশালগুলো নিভাইয়ে দাও আর তোমরা চলে যাও। হুসাইন তুমি কি করবা? হুসাইন বলতেছেন, আমি তো নানার কলিজার টুকরা, নানার দিনের জন্য, নানার ধর্মের জন্য আমি হুসাইন কারবালায় থেকে যাব। চিল্লায় বলল আল্লাহু আকবার। সাথীরা নাকি বলে, হুসাইন রাসূলুল্লাহর কাছ থেকে এই শিক্ষা আমরা পাই নাই যে রাসূলুল্লাহ আপনি হাসান আর হুসাইন কষ্ট পাবে এই জন্য সিজদা থেকে মাথা উঠাইতেন না। যে রাসূলুল্লাহ আপনি হাসান আর হুসাইনের গালের মধ্যে চুমু দিতেন, টুটের মধ্যে চুমু দিতেন, গলার মধ্যে চুমু দিতেন, ওই হাসান আর হুসাইন যেমন তেমন লোক না। আপনি হুসাইনকে কারবালার ময়দানে রেখে আমরা সাথীরা কখনো মদিনায় যাব না। আমরা কখনো মদিনায় যাব। সাথীরা বললেন, ইমাম হুসাইন আপনি তাবুর মধ্যে থাকেন মহিলাদেরকে নিয়ে, আমরা একটু সাজগোজ করে যাই জিহাদের ময়দানে, দেখি সীমার কত তীর মারতে পারে। একজন একজন করে যান, শাহাদাত লাভ করেন, আরেকজন যান, শাহাদাত লাভ করেন। এক পর্যায়ে রাত্র গভীর হয়ে গেছে, আর কেউ নাই জিহাদের ময়দানে যাবার মতো, আর কেউ নাই। যারা বলছিল ইমাম হুসাইন আমরা জিন্দা থাকতে আপনি রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতিনের গায়ে তীরের স্পর্শ করতে দেব না, এই কথা বলার মতো আর কেউ শিবিরের মধ্যে নাই। ইমাম হুসাইন রাত্র গভীরে জায়নাব শাহরবানু সহ সকলকে ডেকে বললেন, আমাকে তোমরা ক্ষমা করে দাও, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এই জমিনে দেখা হবে, না হলে কিয়ামতের ময়দানে দেখা হবে। আজকে শেষ রাত্রি, আর হয়তো আমাদের জীবনে আর সূর্যোদয় দেখতে পাবো না। তবে কথা দিয়ে দিলাম, যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে কবুল করেন, কিয়ামতের ময়দানে আবারও কাফেলাটা হবে, তবে আজকে রাত্রির জন্য আমি হুসাইনকে একলা থাকতে দাও। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শিবিরে চলে গেলেন, দীর্ঘ সেজদা দিলেন, দোয়া করলেন। কি দোয়া করেছেন আল্লাহই জানেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, শুধু সাহাবায়ে কেরাম যেখানে বিপদে পড়তেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। যেদিন ইমাম হুসাইন মুহররমের 9 তারিখে রাত্রিতে সেজদায় পড়িয়া রবের দরবারে কান্দে, দাড়িটা বেবে পানি পড়ে, এক ফোঁটা পানিও দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, একটাই স্বার্থ, নানাজির দিনকে টিকায় রাখতে হবে। ইমাম হুসাইনের দাড়ি মুবারক ভিজে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়। মুসলিম শরীফের মধ্যে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তার গলিতে দৌড়াদৌড়ি করে আর ডেকে ডেকে বলেন, মদিনাবাসী সূর্য ডুবিয়া গিয়েছে রে, ইমাম হুসাইন আর বুঝি দুনিয়াতে নাই। খবরটা কেমনে গেল? প্রায় 1470 কিলোমিটার দূর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি করে ইমাম হুসাইন আর মদিনাতে নাই। সাহাবায়ে কেরাম জিগায়, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেমনে জানলেন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ডেকে বলে, রে আমি রাত্রে গভীর ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মদিনায় ঘুমায়া রইছো, আমার সাহাবী আলীও দুনিয়াতে নাই, আমার সাহাবী ওমর দুনিয়াতে নাই, আমার সাহাবী ওসমান নাই, আমার সাহাবী আবু বকর নাই। আজকে একলা কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি হুসাইনের রক্তে কারবালাটা লাল হয়ে গেছে। চিল্লায় কেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কারবালা তো লাল হয়ে যাচ্ছে, আমার হুসাইনের রক্ত, হুসাইনের বাবা আলী নাই, হুসাইনের বাবা
বিন ওয়ালিদ নাই, যার একটা গর্জনে যুদ্ধের ময়দান কেঁপে উঠতো, আজ কেউ নাই। আমার হুসাইনের রক্তে কারবালা রঞ্জিত হচ্ছে, আর তোমরা এখানে ঘুমাচ্ছ পাগলের মতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছুটোছুটি শুরু করলেন। এরকম যত সাহাবী ছিলেন সকলেই স্বপ্নে দেখলেন ইমাম হুসাইনের রক্তে কারবালা রঞ্জিত হয়ে গেছে। এরকম সকলেই দেখলেন। মদিনার জমিনে হিল্লোল পড়ে গেল, নাই নাই নাই, নবীর কলিজার টুকরা নাতি আর বুঝি দুনিয়ার জমিনে নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, বলেন না, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন জাইনাবকে ডেকে বলে, বোন জাইনাব, আর দেরি করা যাবে না রে, সূর্য উদয় হয়ে গেছে, যাও যাও যাও, শিবির থেকে আমার নানা রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারকটা আমি হুসাইনের মাথার মধ্যে পড়ায়া দাও। ও জাইনাব, দেরি করো না, যাও যাও যাও, শিবির থেকে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা বললমটা গায়ের মধ্যে পড়ায়া দাও। আমার আব্বা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হায়দারি তলোয়ারটা আমি হুসাইনের হাতের মধ্যে দিয়ে দাও। কারবালার জমিন থেকে এমনি ফিরে যাব না, কাফিরদের গর্দান নিয়ে আমি হুসাইন ফিরে আসবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা নানাজানের পাগড়িটা দিলেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন চেহারার অধিকারী ছিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা বলতেন ইমাম হাসানের চেহারার দিকে তাকাইলে আমার রাসূলুল্লাহর চেহারার প্রতিচ্ছবি দেখা যাইত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ কাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদাত বরণ করলেন। তো শাহাদাত বরণ করার পরেই তো শেষ না, এরা যে বলে হকের পথে। কবি বলতেছেন ওই দিন ইমাম হুসাইনের হুজরাতেও সেজদা হচ্ছিল, এদিকে ইয়াজিদ বাহিনী সীমারের হুজরাতেও সেজদা হচ্ছে। ফজরের আজানটা যখন দিচ্ছে, আজানের বাক্য একটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবীর নাতনি, আমার নবীর নাতি ইমাম হুসাইনের শিবিরেও আল্লাহু আকবার, ওইদিকে সীমারের শিবিরেও আল্লাহু আকবার। আমার নবীর নাতি ইমাম হুসাইনের শিবিরেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হলো, ইকামত হলো, একই আজান, একই নামাজ, একই খুতবা, একই তেলাওয়াত, একই নামাজ, একই সেজদা। পার্থক্য হলো ওরা সেজদা দেয় রাসূলের মহব্বত ছাড়া, ইমাম হুসাইন সেজদা দেয় রাসূলের দ্বীনের মহব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওরা সেজদা দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমাদের হাতে বারাকা দেন যেন ইমাম হুসাইনকে শাহাদাত করতে পারি। নাউজুবিল্লাহ কন্যা। ইমাম হুসাইন দোয়া করে, আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝতেন না হয় আমি হুসাইনের হাতে আপনি হায়দারি শক্তি দিয়ে দেন, আজকে কারবালার ময়দানে হক এবং বাতিলের মধ্যে ফয়সালা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেলেন, একলাই প্রায় 2000-এর উপরে সৈন্যকে শহীদ করলেন। সুবহানাল্লাহ কন্যা। একটা একটা করে কোন কোন বর্ণনায় 34টা তীর ইমাম হুসাইনের গায়ের মধ্যে লাগলো। একবার চিন্তা করেন, 2টা তীর যদি আপনার আমার গায়ের মধ্যে লাগে আর দাঁড়ায় থাকা সম্ভব হবে নি? কথা বলেন, সম্ভব হবে? তো বর্ণনাকারী বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে 34টা তীর লাগছে। কয়টা? আরেক বর্ণনায় আছে তলোয়ার তীরের আঘাত সহ মোট আঘাত ছিল 64টা। কয়টা? এই 64টা আঘাত নেওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চালিয়ে যাচ্ছেন, চালিয়েই যাচ্ছেন। এক পর্যায়ে নিস্তব্ধ হয়ে গেলেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা দেহখানা ভিতর হয়ে গেল, কারবালার ময়দানটা লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল।
ছিল? ওই সিনান বিন আনাস ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠলেন, উঠে ওই পাপিষ্ঠ লোকটার পা দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারক পাড়াইতেছে। নাউজুবিল্লাহ কন্যা নিষ্ঠুর সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা মুবারকটা আলাদা করে দিলেন। নাউজুবিল্লাহ কোন এই মাথা মুবারকটা নিয়ে ওদের যত খেলা মেলা, এদের হিংসা শুধু ইমাম হুসাইনের দিনের উপর না, আমার রাসূলুল্লাহর উপরে না, ইমাম হুসাইনকে ওরা শাহাদাতের পরেও যতটা কষ্ট দিয়েছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এদেরকে ততটা কষ্ট দিবেন। কথা বলেন ঠিক কি না? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে, ওরা বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই নাও হুসাইনের মাথাটা নিয়ে এসেছি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে দাও তো একটু দেখি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুল মুবারকের মধ্যে ধরছে, মাথাটা লটকানো, দাঁত মুবারকের মধ্যে তীর দিয়ে আঘাত করে আর বলে হুসাইন আজ সত্যের জয় হয়েছে, আজ অসত্যের বিজয় পরাজয় হয়েছে, হুসাইন তোমার পরাজয় হয়েছে, আর তাকায়া দেখো ইয়াজিদের জয় হয়েছে। এটা বলে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁতের মধ্যে আঘাত দেয়। নাউজুবিল্লাহ করুন, নাকের মধ্যে কুসা দেয়। নাউজুবিল্লাহ করুন। ওখানে একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, ওই দাঁতের মধ্যে যখন তীর দিয়ে আঘাত দেয় ওই হুসাইনের পরিবারের সবাই বন্দী করে নিয়ে আসছে। দেখে বলে রে ভাই ওই তীরের আঘাতটা কোথায় শব্দ শোনা যায়? দেখে দেখে বললেন ও নবীর সাহাবী এই আঘাতটা আর কোথাও হচ্ছে না, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের চেহারার মধ্যে তীর দিয়ে আঘাত করতেছে। অন্ধ সাহাবী দেখে বলে ইবনে জিয়াদ যে ব্যবহার তুমি করতেছো হুসাইনের সাথে ওই ব্যবহারটা তোমার পক্ষে যায় না রে জিয়াদ, কারণ আমি নিজে দেখেছি তুমি তীর দিয়ে ইমাম হুসাইনের যে দাঁতের মধ্যে আঘাত করো ওই দাঁতের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমু দিয়েছেন, ওই টুটের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমু দিয়েছেন। ওই ইবনে জিয়াদ রে আর কষ্ট দিও না, ইমাম হুসাইনের মাথার মধ্যে আর আঘাত দিও না। ইবনে জিয়াদ দেখে বলে নবীর সাহাবী তোমার বয়স হয়ে গেছে, অন্ধ হয়ে গেছো, যদি অন্ধ না হইতা ইমাম হুসাইনের সাথে আজকে তোমাকে অকর্তন করে দিতাম। চিল্লায়া বললেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের মাথার মধ্যে তো কর্তন দিচ্ছে আর বলতেছে যদি আপনি অন্ধ না হইতেন আর মুরব্বী বয়স্ক না হইতেন দুদিন ঘুরে এমনি মরে যাবেন, যদি এই হালতে না হইতেন তাহলে আপনারা অকর্তন করে দিতাম। নাউজুবিল্লাহ করো না। রাত্র গভীর হয়ে গেছে, ওরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে মাথাটা নিয়ে যাবে ইয়াজিদের কাছে দামেশকে। কোথায় নিয়ে যাবে? রাত্র গভীর হয়েছে, ইহুদিদের পাদ্রী আছে না গির্জা, গির্জার মধ্যে রেস্ট নিছে। হঠাৎ করে তাকায় দেখে গির্জার দেওয়ালের মধ্যে, কথাগুলো খেয়াল করবেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির লেখা হিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 284 নম্বর পৃষ্ঠা, এখান থেকে কথা বলতেছি। ওই দেয়ালের মধ্যে লেখা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা নিয়ে তো রাখছে, দুলাবাড়ির উপরে রাখছে। এরপরে ওই দেয়ালের মধ্যে চমৎকার করে একটা কবিতা লেখা, যেটা দেখার পরে এদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছিল। ওইখানের মধ্যে দেয়ালের মধ্যে কবিতাটা লেখা ছিল আতারজু উম্মাতুন কুতিলাত হুসাইনান শাফাআতান জাদ্দিহি ইয়াউমাল হিসাব। অনিষ্ঠুর বাহিনী রে তোমরা হুসাইনকে হত্যা করলা, হুসাইনকে কতল করলা, কিয়ামতের ময়দানে হুসাইনের নানা